পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে ভালো থাকার জন্য অনেক উপায় দিয়েছেন, কিন্তু আমরা যদি তাঁর বলাগুলো পালন না করি তাহলে কিন্তু আমাদের কোনো লাভই হবে না। আমরা যে অন্ধকারে, সেই অন্ধকারেই থেকে যাব। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো মানলে আমাদের জীবনে সত্যিই পরিবর্তন আসে। এখন যে ডিপি ওয়ার্কস চলছে, বিভিন্ন বাড়িতে গিয়ে আমরা প্রতি পদে পদে তাঁর দয়া অনুভব করতে পারি। আমরা বুঝতে পারি যে ঠাকুর সর্বদাই আমাদের সাথে থেকে আমাদের সমস্ত কাজে সাহায্য করছেন। তার কাজ তিনিই করে রাখেন, শুধু আমাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি সত্যিই দয়াল ঠাকুর। তিনি সব বিপদে আমাদের সামনে থেকে আমাদের রক্ষা করেন। যদি আমরা তাকে একটুখানিও মানি, তিনি দয়া করার জন্য বসে আছেন। কিন্তু আমরা যদি তাকে আঁকড়ে না ধরি তাহলে কিন্তু আমরা তার দয়া অনুভবই করতে পারবো না। আর আমরা বলবো তিনি দয়া করেন না, তিনি ঠাকুর নন, তিনি আমাকে দেখেন না। এই সব বলে আমরা শুধু তাকে দোষারোপই করতে থাকব, আর এতে শুধু আমাদের সময়ই নষ্ট হবে। আজকে এরকমই একটি সত্য ঘটনা আমরা জানব, যে তার কথা বললে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চললে আমাদের জীবনে কি পরিবর্তন আসে। এমনকি সাক্ষাৎ মৃত্যুও আমাদের স্পর্শ করতে পারে না। ঘটনাটি শ্রী সুশীল কুমার পোদ্দার দাদার জীবনের। তিনি লিখছেন, শ্রী শ্রী আচার্যদেবের মুখে একটা কথা প্রায়ই শুনতে পাই, কোনো কাজ ফেলে রাখতে নেই। কাজ পেন্ডিং রাখলেই, কালকের জন্য ফেলে রাখলেই সেটা ক্রমে কালের কবলে চলে যায়। এটা জীবনের অগ্রসরের পথে ভীষণ ক্ষতিকর। বিষয়টা চিরন্তন সত্য। কিন্তু আমরা সাধারণ মানুষ, পরম পুরুষের দয়ায় অনেক তথ্য ও তত্ত্বের সাথে পরিচিত হতে পারলেও সেগুলোর বাস্তব রূপ দিতে পারি কমই। এটা আমাদের একটা অক্ষমতা, আর এর থেকেই আসে আত্মগ্লানি, অনুশোচনা। তবে ইষ্টপথে লেগে থাকার ফলে সময় মতো কোনো কর্ম করে উঠতে না পারলেও দেরিতে হলেও অন্তত চেষ্টা থাকে। সময়টা 1976 সাল। সবে বিয়ে হয়েছে। বাড়ির পাশে জিরানিয়া বাজার অতিক্রম করে আরও কয়েক কিলোমিটার গেলেই শ্বশুরবাড়ি। বউ তখন শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। আমিও একদিন সেখানে যাব বলে মনস্থির করলাম। শেষবেলায় বাড়ি থেকে বেরিয়ে জিরানিয়া বাজার পৌঁছেছি। সেখানে এক ফার্মেসিতে আমি মাঝে মধ্যেই যেতাম। তার মালিক শ্রীযুত বনমালী গোস্বামীর সঙ্গে আমার বেশ বন্ধুত্ব। বয়সে কিছুটা বড় বলে তাকে আমি দাদা বলে ডাকি। বিভিন্ন সময় সেখানে বসে আড্ডা দিতাম। নানা বিষয়ে কথা হতো, হাসি ঠাট্টাও হতো। শ্বশুরবাড়ি যাওয়ার পথে তার ফার্মেসিতে গেলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতে লাগলো। ওনার দেশের বাড়ি পূর্ব পাকিস্তানের সিলেটে হওয়াতে ভাষায় বরাবরই আঞ্চলিক টান ছিল। এক সময় কথায় কথায় বললেন, কিরে, তোমরা টাকা পয়সা লইয়া কি এর ব্যবসা বাধাইলা রে? সকালবেলা পয়সা লইয়া কি তা বিড়বিড় কইরা? বুঝতে পারলাম উনি ইষ্টভৃতির কথা বলছেন। আমরা যারা পছন্দ করি তারা ঠিকই ইষ্টভৃতি করছি, আর এনারা তো ইষ্টভৃতি করেনই না, বরং উল্টোপাল্টা কথা বেশি বলেন। আবার সাথে এটাও বুঝলাম ইনি হয়তো বিষয়টা জানেন না, অথবা জেনেও ঠাট্টা করছেন। মনে খারাপ লাগলেও নিজেকে সংযত রেখে মনে হলো এনার সঙ্গে পরিষ্কারভাবে কিছু কথা বলা দরকার, যাতে ওনার প্রশ্নের মীমাংসা হয়। তার সাথে ইষ্টপ্রসঙ্গ করছি,
আর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছি। অনেকক্ষণ ধরে তার সাথে ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। আমার ইচ্ছে করছিল অল্প সময়ের মধ্যে তার সাথে যতটা পারি ঠাকুরের কথা বলি। তিনিও বেশ আগ্রহ সহকারে শুনছিলেন। আসলে এমন অনেক মানুষই আছেন যারা এখনো শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষা নিতে পারেনি, অথচ ঠাকুরের কথা শুনতে ভীষণ আগ্রহী। ঠাকুরের কথা বলতে বলতে খুব মশগুল হয়ে পড়েছিলাম। তখনও জানতাম না ঠাকুরের কি লীলা। অনেকটা সময় পরে গোস্বামীদার ফার্মেসির সামনে একটা ওএনজিসির গাড়ি এসে থামে। জিরানিয়া থেকে কিছুটা দূরে বড়মুড়াতে কাজ সেরে ফেরার পথে এই ফার্মেসির সামনেই দাঁড়িয়ে সহচালক হাঁকতে থাকে, রানীর বাজার আগরতলা কেউ যাবেন কি, চলে আসুন। তখন আমি ঠাকুরের একটা কাহিনী নিয়ে কথা বলছিলাম। গাড়ির লোকের ডাকাডাকিতে কাহিনীতে সেখানেই ইতি টেনে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। কাহিনী অসমাপ্ত থেকে যাওয়ায় গোস্বামীদা মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন। গাড়ির পাদানিতে পা রেখেছি। গোস্বামীদাও নিজের ভাষায় বলে উঠলেন, যা মর্গা গিয়া। উনি আমার ব্যবহারে প্রচণ্ড রেগে গেছেন দেখে আমি আর গাড়িতে না উঠে ফিরে এসে ফার্মেসিতে একটি চেয়ারে বসে পূর্ব প্রসঙ্গ ধরে গল্প করতে লাগলাম। ইতিমধ্যে কখন যে গাড়িটি চলে গেছে খেয়াল করিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি বাইকে করে একটি যুবক এসে ফার্মেসিতে ঢুকেই সে এক নিঃশ্বাসে বলতে থাকে, গোস্বামীদা, আপনার বাড়ির পাশে একটা বিরাট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে যান। শোনা মাত্র আমি আর ডাক্তারদা বাইকে করে রওনা হলাম। ডাক্তারদার বাড়ির পাশে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যে গাড়িতে উঠতে যাচ্ছিলাম সেই গাড়িখানির সাথে সামনে থেকে আসা একটি টাউন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওএনজিসির বাসের ডান পাশখানা সোজা লম্বালম্বিভাবে চুরমার হয়ে গিয়েছে। চালক আরোহী মিলে মোট 4 জন ছিল। 3 জন আরোহীর ছিন্নভিন্ন দেহ মাটিতে পড়ে আছে, দেহে প্রাণ নেই। ড্রাইভার স্টিয়ারিংয়ের সাথে মৃতাবস্থায়। সম্মুখে টাউন বাসটির ড্রাইভারেরও একই অবস্থা। আরোহী 12 জনের মতো গাড়ির ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আহত অনেককেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে শুনেছি সেখানেও 2 জনের মৃত্যু হয়েছে। এতগুলো লোকের একসাথে মৃত্যু এই প্রথম দেখলাম। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় কতক্ষণ ছিলাম বলতে পারছিলাম না। এক দাদার কথাই সম্বিত ফিরে পেলাম। তাড়াতাড়ি সামনের গাড়িতে গিয়ে উদ্ধার কাজে হাত লাগালাম। হাত চলছিলই না, অবশ হয়ে আসছিল, আর তো চিৎকারে বাতাস ভারী হয়ে আসছিল। দয়াল দয়া করে আজ এই অধমকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলেন। না, আজ আর নিজেকে হতভাগা ভাবতে পারছিলাম না, কারণ ঠাকুরকে যে ধরেছে সে কি কখনো হতভাগা হতে পারে? নিজের কথা ভাবতে খারাপ লাগছিল যে আমি এখনো ঠিকমতো ইষ্টভৃতিই করতে পারি না, অনেক দেরি হয়ে যায়। এছাড়াও ঠাকুরের অন্যান্য কর্মও বিশেষ করতে পারি না, তাতেই তার এত দয়া। তখনকার মতো উদ্ধার কাজ সমাধা হয়ে গেলে গোসাইদা প্রসঙ্গ তুলে বললেন, ভাই, তোমার ঠাকুর যে এভাবে প্রত্যক্ষভাবে আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন তা আমি ভাবতেই পারছি না। তিনি আরও বলে চললেন, আমরা গোস্বামী বংশের, বাড়িতে গোপাল আছেন, তাকে অন্নভোগ না দিয়ে আমরা অন্ন গ্রহণ করি না। আমাদের অনেক শিষ্যও আছেন। বুঝতে পারলাম তার অসুবিধাটা কোথায়, না হলে তিনিও হয়তো এতদিনে দীক্ষা নিতেন। আলোচনা পত্রিকায় অনেকের জীবনে এরকম অনেক ঘটনার কথা জানতে পারি, কিন্তু নিজের জীবনেই যে এমন ঘটনা ঘটবে তা ভাবতেও অবাক লাগছে।
পরবর্তীকালে গোসাইদার সাথে দেখা হলেও সেই দুর্ঘটনার কথা উঠত, সেই সাথে অবশ্যই ঠাকুরের কথা উঠত। দেখেছি ঠাকুরের প্রতি তার গভীর বিশ্বাস। গোসাইদা আজ পরপারে যাওয়ার অনেক বছর হলো, কিন্তু আজও মনে পড়ে ঠাকুরকে ধরে একটা মানুষের মনের কিরকম পরিবর্তন হতে পারে। আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর, তাকে যদি আমরা একটু ডাকতে পারি, তিনি কিন্তু তার সব উজাড় করে দিতে পারেন আমাদের। তিনি শুধু মানুষ চেয়েছেন, মানুষ তার একান্ত আপন। আমরা সবাই জানি যে জগন্নাথ দেবের হাত নেই, তার মানে তিনি আমাদের ধরতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা না তাকে আঁকড়ে ধরব। তাই আমাদের সবার আগে ঠাকুরকে আঁকড়ে ধরতে হবে, তবেই আমরা তার দয়া, তার মহিমা নিজেদের জীবনে উপলব্ধি করতে পারব। আজকের আলোচনা এইটুকুই। পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।